রাজা বললেন, এ তো নিশ্চয়ই অন্য জগৎ থেকে এসেছে, একে বন্দি করে রাখো। তাকে লোহার খাঁচায় আটকে রাখা হলো। কিছুক্ষণ পর জ্ঞান ফিরে এলো অপূর্বর। তারা কথা বলল। অপূর্ব বুঝিয়ে দিল সে ভুল করে এখানে চলে এসেছে, সে ক্ষতি করতে আসেনি। এরপরে প্রতিদিন তাকে ঠেলাগাড়ি ভরে ফলমূল দিয়ে যাওয়া হতো। হঠাৎ একদিন আকাশ যেন কেঁপে উঠল। এক বিশাল রাক্ষস দানব আক্রমণ করল লিলিপুট রাজ্য। ঘরবাড়ি ভাঙচুর, মানুষ দৌড়াচ্ছে, চারদিকে শুধু আতঙ্ক। লিলিপুট সৈন্যরা চেষ্টা করল লড়াই করতে, কিন্তু সেই দানবকে রোখা সম্ভব হল না। তখন রাজা বিজ্ঞানীদের পরামর্শে এগিয়ে এলেন অপূর্বর কাছে। অপূর্ব, তুমি আমাদের শেষ ভরসা, রাজ্যটাকে বাঁচাও। বিজ্ঞানীরা এনে দিল এক বিশাল বল্লম। অপূর্ব বল্লমটা হাতে তুলে নিল। অপূর্ব দৌড়ে গেল রাক্ষসের দিকে। এক ঝাঁপে বল্লমটা বসিয়ে দিল তার পেটে। বিশাল দানব গর্জন করে লুটিয়ে পড়ল মাটিতে, মরে গেল। আবার ফিরে এলো শান্তির লিলিপুট রাজ্যে। সবাই অপূর্বকে ধন্যবাদ জানাল। রাজা তার গলায় পরিয়ে দিল ফুলের মালা। তুমি আমাদের রক্ষাকর্তা, তুমি এখন আমাদের রাজ্যের বন্ধু। লিলিপুটবাসীদের ভালোবাসায় ভরে উঠল অপূর্বর মন। আর সে বুঝে গেল, যে কোনো জায়গায়, যে কোনো সময় সাহস আর সদিচ্ছা থাকলে সব জয় করা যায়।